সো হ্যালো সবাইকে, আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে তোমাদের সামনে হাজির হলাম। সো ফার্স্ট পাইল আর সেকেন্ড পাইল দুটো পাইল রেখেছি। দিস ইজ ফর লাভ রিডিং। অ্যান্ড এখানে আমি দেখে নেব এটাই যে তোমাদের লাভ লাইফে যত যাই সিচুয়েশান থাকুক না কেন, তোমাদের পার্টনারের থেকে চ্যানেল মেসেজ কী আছে। ওকে, অনেক দিন দেখি না, প্রায় 3-4 দিন হয়ে গেল হয়তো, বা তারও বেশি হবে হয়তো। তো তার জন্যই আমি একটা রিডিং নেব। যদি কারেন্ট সিচুয়েশন মিলে থাকে তবে ডেফিনেটলি রিডিংটি তোমার জন্য। সো ক্লেম ইট। আমি একটু চ্যানেল মেসেজগুলো নিয়ে নিই, দেন আমি বলছি। ওকে, চ্যানেল মেসেজ রাখলাম এখানে। আগে আমি তোমাদের বলে নিই যে কী সিচুয়েশান চলছে, দেন আমি বলবো যে তোমাদের কারেন্ট লাভ মেসেজ কী আছে। ঠিক আছে, ওকে। এটা ফার্স্ট পাইল, পিরামিড রেখেছি একটি, and this is for pile second. First pile, ডিপ্রেশন। বর্তমানে যাই সিচুয়েশন আছে না কেন, তোমরা তো প্রচণ্ড পরিমাণে কনফিউজড এবং ভীষণ ডিপ্রেসড এই মুহূর্তে। ডবল নাইন এসেছে 6-3 এসেছে। ঠিক আছে, তো এখানে ট্রিপল এই সিচুয়েশন থেকে তোমাকে মুভ অন করতে বলা হচ্ছে, এবং তুমি হয়তো পাস্টে যাই হয়ে থাকুক না কেন তোমরা হয়তো মুভ অন করার চেষ্টা করছো এবং এই সিচুয়েশনকে অবজার্ভ করছো। বর্তমানে প্রচণ্ড পেশেন্সফুলি ডিল করছো যে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত সিচুয়েশনে। আর একটু কার্ড নিয়ে নিই। তোমরা ওয়ে খুঁজছো যে কিভাবে কি করা যায় এই সিচুয়েশনে, এবং 5 থেকে 5 হার্ট ব্রোক হয়তো হয়েছো এবং এই সিচুয়েশনে কিছু ক্ল্যারিটি পাচ্ছ না। তোমরা ভাবছো মাঝে মধ্যে এখান থেকে মুভ অন করে বেরিয়ে অন্য কোনো জায়গায় যাই বা যা কিছু করি, কিন্তু মেন্টালি এখানে এতটা পরিমাণে ব্লক যে তোমরা এই সিচুয়েশন থেকে বেরোতে পারছো না। তো প্রচণ্ড পেশেন্সফুলি ডিল করছো হয়তো, কিন্তু এখানে আর একটা কথা, এখানে বিবাহিত হতে পারো। ঠিক আছে, বিবাহিত এবং নো কন্ট্যাক্ট জোন যদি চলে, সো ডেফিনেটলি এই রিডিংটি তোমার জন্য। আমি দেখে নেব যে চ্যানেল মেসেজ কী আছে। আই রিমেম্বারিং ইউ থ্রু মিউজিক। তো উনি তোমাকে ওনার গানের মাধ্যমে মনে করছেন। ঠিক আছে, এখানে টেলিপ্যাথিক কানেকশন হতে পারে। তুমি যদি কানের সামনে কোনো গান শুনতে পাচ্ছ বা হঠাৎ হঠাৎ কোনো গান শুনতে শুনতে ওনার কথা মনে পড়ছে, সো ডেফিনেটলি উনিও কিন্তু মনে করছেন আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার। উনি মনে করেন তোমার সাথে যদি একটা কোনো ফিউচার হতো তাহলে হয়তো এই সিচুয়েশনটা আর একটু ভালো হতো, বা তোমাকে কাছে পাওয়ার সুযোগ উনি পেতেন। ইউ আর মাই এন্ড অ্যান্ড মাই বিগিনিংস। উনি মনে করেন তোমার থেকে উনি শুরু করেন এবং তোমারতেই উনি শেষ করেন। তোমার আদিও নেই, তোমার অনন্ত, তুমি শুরুও নাই, তোমার শেষও নাই, এরকম। কবি কবি ভাব, অবসেসিভ, ভীষণ অবজেশন কাজ করছে, বা তোমাকে নিয়ে হয়তো দিনরাত 24 ঘন্টা ভেবে যান যে কী হবে সিচুয়েশনে, কী না হবে। কারণ এখানে কিন্তু থ্রোট চাকরায় ব্লক আছে। আই ডোন্ট থিঙ্ক আই অ্যাম এবেল টু। উনি মনে করেন যে উনি তোমার জন্য অ্যাভেলেবেল নয়, এবং তুমি যে এখানে কষ্ট পাচ্ছ ওনার এই নিশ্চুপ ভাবনাকে নিয়ে, তো সেটা কিন্তু উনি খুব ভালোই বুঝতে পারছেন। আই গেট লস্ট ওয়েন আই লুক ইনটু ইউর আইস। তো উনি মনে করেন তোমার চোখের দিকে তাকালে উনি গন হয়ে যান, ওনার আর কিছু বলার ভাষা থাকেন না।
letter, CEFHJKLOTUWYZ, কারো ডেটার বা 3, 4, 7, 8, 12, 13, 16, 17, 19, 20, 21, 22, 23 এগুলো কিন্তু হতে পারে। আমি রিডিংটি চলাকালীন 0505 দেখলাম। পিন কমেন্টে আমি কমেন্ট করে দেবো এই 0505 মানে কি। লাস্ট একটা মেসেজ নিয়ে নিচ্ছি, আই ওয়ান্ট টু ম্যারি মি, উনি আপনাকে বিয়ে করতে চান। সো এই কটাই ছিল এই ফার্স্ট পাইলের জন্য মেসেজ। সো সেকেন্ড পাইলের জন্য কি আছে আমি নিশ্চয়ই দেখে নেব। চলো আগে সিচুয়েশন বলবো, সেকেন্ড পাইল যদি সিচুয়েশন মেলে সো ডেফিনেটলি এই রিডিংটি তোমার জন্য। যারা এইটা চুজ করেছো অর্থাৎ শিবাকে চুজ করেছো, দেখে নি নাইট অফ পেন্টিকলস, হাই প্রেস্টিজ, এস অফ কাপ, থ্রি অফ ওয়ান্স। ভীষণ স্লো প্রোগ্রেশন হচ্ছে, হয়তো প্রচণ্ড স্লো প্রোগ্রেশন। এই রিলেশনশিপে কোনো কিছুই তোমরা সঠিকভাবে বুঝতে পারছো না, কিন্তু ইনটিউশনাল বা ইনটিউটিভলি অনেক কিছু ফিল করতে পারছো। ওয়েটিং জোনে আছো, অবজারভেশন মুডে আছো, বাইরে থেকে দেখতে চাইছো কী হতে পারে। সোশ্যাল মিডিয়া স্টক করতে পারো। ইমোশনালি প্রচণ্ড পরিমাণে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছ। অন অফ সিচুয়েশন থাকতে পারে, ছোটোখাটো কমিউনিকেশন মাঝে মধ্যে হয়তো হয়। পুরোপুরি নো কন্ট্যাক্ট জোন আমি এখানে বলতে পারছি না, ঠিক আছে, ভাইস পাচ্ছি না। 10 অফ পেন্টিকলস, ডেফিনেটলি এখানে কিন্তু ম্যারেজ সিচুয়েশনও হতে পারে, অথবা এখানে হয়তো তুমি ফ্যামিলি দেখেছিলে কিন্তু সেই রকম ফ্যামিলিতে কনভার্ট এখনও হয়নি, বা এখনও ম্যারেজের জন্য ইচ্ছুক তোমরা, কিন্তু সেরকম কোনো সিচুয়েশনে নড়নচরণ দেখা যাচ্ছে না, যার জন্য কিন্তু তোমরা ভীষণ টেন্সড কী হতে চলেছে। 4 অফ ওয়ান্স। সো বিয়ে করতে চাইছো, কোনো সেলিব্রেশন চাইছো হয়তো লাইফে, অথবা কোনো সেলিব্রেশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, রিলেশনশিপের দিকে না, লাইফের কোনো দিকে। উনার তরফ থেকে কোনো একটা ট্রুথ চাইছো, হয়তো বিয়ের ক্ষেত্রেই তুমি চাইছো উনি সঠিকভাবে প্রপোজাল দিক, সঠিকভাবে কমিউনিকেট করুক, সঠিকভাবে কোনো কমিটমেন্ট তোমার দিকে ছুড়ে দিক। তো এই যদি সিচুয়েশন ওভারঅল থেকে থাকে তো আমি দেখে নেব ডেফিনেটলি তোমাদের মানুষটির তরফ থেকে চ্যানেল মেসেজ কী আছে। ডিভাইন প্লিজ গাইড করো, ডিভাইন প্লিজ গাইড করো, ডিভাইন প্লিজ গাইড করো। তুই সত্যি খুব মিষ্টি, উনি মনে করেন তুমি খুব মিষ্টি। ইউ আর সো ডেভোটেড, প্লিজ গিভ মি আ সেকেন্ড চান্স। উনি চান তুমি একটা সেকেন্ড চান্স ওনাকে দাও। টোয়েন্টি 30, 31 এই ডেটগুলি হয়তো কোথাও গিয়ে তোমাদের লাইফে ইম্পর্টেন্স। পাস্টের ঘটে যাওয়া কিছু মুহূর্ত হতে পারে, ফাইনাল রেজাল্ট আউটকাম কিছু আসতে পারে, এরকম কোনো কিছু। আই লাভ ইউ, উনি মনে করেন উনি তোমাকে ভালোবাসেন, উনি মনে করেন না উনি তোমাকে ভালোবাসেন। স্করপিওর এনার্জি স্ট্রং আছে। দেখো লাইট ফ্লিকারিং করতে লাগলো যখনই ডেট বললাম, সো ডেফিনেটলি এটা কাউর জন্য কিন্তু মানে কনফার্মেশন। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ ডার্লিং, উনি মনে করেন আপনি তোমার কথা সারাক্ষণই উনি ভেবে যাচ্ছেন। আই ওয়ান্ট টু এক্সপ্লেন সো মেনি থিংস, উনি অনেক কিছুই বলতে চান কিন্তু বলতে উনি পারেন না। লং ডিস্টেন্স আছে এখানে, আমি বলেইছি অন অফ সিচুয়েশন, ছোটোখাটো কমিউনিকেশন মাঝে মধ্যে হয়তো হওয়া যায়। দুটো মেসেজ লাস্ট নিয়ে নিচ্ছি। আই নিড ইউর লিপস, আই নিড ইউর লিপস ডিপস, তুই কি আমায় আগের মতনই চাস। তো এখানে নিশ্চয়ই ব্রেকআপ পজিশন বা কোনো এমন কোনো ডিস্টেন্স, ঝগড়া অশান্তি কিছু একটা হতে পারে, যেখানে হয়তো লং একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, যেখানে উনি বুঝতে পারছেন না উনি কী করবেন, আগামীতে কী করবেন বুঝতে পারছেন না। কনফিউশন থেকে অনেক কিছু ভাবনা আসছে, উনি চান তোমার সাথে কমিউনিকেট করতে, কিন্তু মাইন্ড ব্লকেজ আছে অনেক কিছু দিক থেকে। সো এটাই ছিল সেকেন্ড পাইলের রিডিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফলো ফর মোর ভিডিওস। যদি তোমাদের আপকামিং
রিডিং তোমাদের কোনো কিছু লেগে থাকে বা কিছু জানতে চাইছো, সো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই রকম কিছু ভিডিও নিয়ে আসার। সো ততক্ষণ স্টে টিউন, স্টে হ্যাপি, ভালো থেকো তোমরা, গড ব্লেস ইউ। ওকে, চলো টাটা।